ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স ইনস্টিটিউটের উদ্যোগে রোববার আগরতলায় মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। খেজুরবাগান এলাকার রাজ্য অতিথিশালা সোনারতরীতে আয়োজিত এই শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা, মুখ্য সচিব জে.কে. সিনহা, ত্রিপুরা পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন, মুখ্য বনপাল এ.এন. কনফারে। শিবিরে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেন, অফিসারদের এই ধরনের কাজের ফলে সমাজে একটি ভালো বার্তা যাবে, যাতে অন্যরাও এই ধরনের সামাজিক কর্মসূচিতে এগিয়ে আসেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী আরো বলেন, রক্তের কোনো ধর্ম নেই, এখানে সব ধর্মের আধিকারিকরা এসেছেন এবং রক্ত দিচ্ছেন। এর ফলে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের বিষয়টি ফুটে উঠবে। এই কাজের জন্য আধিকারিকদের ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। শিবিরের বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এদিন শিবিরে ৮০ জনের বেশি রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। রাজ্য সরকারের আধিকারিকদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও সামিল হয়েছিলেন এই কর্মসূচিতে। আমাদের যখন কাজগুলো উঠে আসে, আমরাও তখন সারা ভারতবর্ষকে, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীজিকে এইগুলো আমরা সামনে বলতে খুব গর্ববোধ করি যে আমরা ত্রিপুরাতে আমরা এই কাজটা করছি। এখানে আমি আশা করি এসএসজি গ্রুপের সাথেও যারা ম্যাডামরা আছেন তারা কাজ করছেন, আরো কিছু ইনোভেটিভ কিছু করা যায় কিনা, এবং সেটা কারণ আপনারা ক্রিম অফ দ্য সোসাইটি, আপনারা যে কাজটা দায়িত্ব নিয়ে করতে পারবেন সেটা অনেকের পক্ষে সেটা সম্ভব না। একদম পিকে আছেন আপনাদের অফিসে, তো সেই জায়গার মধ্যে অনেকে আপনাদের উপর বিশ্বাসও করবে যে না, আমি যে কাজটা বলছি সেটা হবে, এবং মানুষ সেই বিশ্বাসটা আপনাদের মধ্যে আনবে। যেটা একটু আগে বলা হলো যে বিহারের একজন অফিসার ছিল, উনি পড়াতে যান, নিশ্চয়ই অফিসের মাঝখানে কোনো একটা সময় করে নিশ্চয়ই যান। এইগুলো একটা দৃষ্টান্ত এখনো মনে রাখছে। এখানে যারা অফিসাররা আছেন, আমি বলবো এরকম কাজ আপনারা এখানে করে যান, সবাই যেন মনে রাখে মানুষ। আমরা ভাবি যে এক্ষণে মানে এখন আমি যে অবস্থা আছি এই কাজটা করে চলে যায়, কাজ হয়ে গেল, এটা যেন না হয়। আপনারা এখন যে জায়গায় আছেন সেটা একমাত্র কিন্তু আপনার চেষ্টার মাধ্যমে আপনারা এই জায়গায় এসছেন, কিন্তু সব কিন্তু ভগবানই কিন্তু তৈরি করে, আপনাকে সুযোগ দিয়েছে কাজ করার, এবং সেই সুযোগের সৎ ব্যবহার করা। আমার এখনো মনে আছে তৎকালীন সময় চিফ ইঞ্জিনিয়ার ত্রিপুরাতে 60-র দশকে 60-এর দশকে এখানে চিফ ইঞ্জিনিয়ার বেদাগিরি করে একজন ইঞ্জিনিয়ার এসেছিল। এখন আপনার নাম মনে আছে যে এক বেদাগিরি সমস্ত ত্রিপুরাতে যত উন্নয়নমূলক কাজ, তো এরকম কাজ এক একজন ব্যক্তি আপনারা হাতের কলমের খুঁচায় অনেক কিছু হয়। ব্যুরো রিপোর্ট, CNE TV. CNE TV, channel for news and entertainment.